ওরে পয়গম্বর ইব্রাহিম, আমার বান্দা আমার 70 বছর নাফরমানি করলো, আমার বান্দা এত বছর আমার একটা সেজদাও জিন্দেগিতে করে নাই, আমার কথা শোনে না, প্রায় 70 বছর হয়ে গেল, আমার কথা শোনে না, প্রায় 80 বছর হয়ে গেল, আমার বান্দা ফজরের নামাজ পড়ে নাই, আমি আমার বান্দাকে ওই যে সকালের নাস্তাটা বন্ধ করি নাই, আমার বান্দা জোহর পড়ে নাই, আমি আমার বান্দার দুপুরের লাঞ্চটা বন্ধ করি নাই। এর যুবক, আল্লাহর কসম তাকাইয়া দেখো, ফজরের নামাজের আজান দিল, সবাই নামাজে আসো রে বাবা, কিন্তু তুমি নামাজে আসো নাই। এর যুবক, আল্লাহর কসম ফজর নামাজটাও তুমি পড়ো নাই। আমার আল্লাহ যদি চাইতো সকালের খাবারটা তোমাকে দিবেন না, দুনিয়ার কারো ক্ষমতা ছিল না সকালের খাবারটা দেওয়ার রে বাবা। আমার আল্লাহ তোমার সকালের খাবারটা বন্ধ করে নাই। এর যুবক, ওই জোহরের নামাজটাও তুমি পড়লা না রে বাবা। আমার আল্লাহ যদি চাইতো তোমাকে দুপুরের খাবারটা খাওয়াবে না, আল্লাহর কসম দুনিয়ার কারো ক্ষমতা ছিল না রে বাবা। হেরে যুবকের দল, ও পর্দার অন্তরালের মা গো, আল্লাহর কসম আমার মালিকের চেয়ে দয়াময় কেউ নাই। আমার মালিক ইব্রাহিম নবীকে বলতেছে রে পয়গম্বর, আমার বান্দা 80 বছর হয়ে গেল, আমার বান্দা আমার কথা মানে না, তারপরও আমি তার খাবার দাবার বন্ধ করি নাই রে বাবা। ওরে পয়গম্বর, আর তোমার একটা কথা মাত্র শুনে নাই, বিসমিল্লাহ বলতে বলছু, বিসমিল্লাহটা বলে নাই, এই জন্য তুমি তাকে দস্তরখান থেকে তাড়াইয়া দিলা। ও পয়গম্বর যাও, আগে গিয়া ওই বান্দাকে দস্তরখানে আনো, আগে তাকে আনো, তারপর খাবার খাও। এর যুবক, ওই পয়গম্বর ওই আল্লাহর বান্দাকে দৌড়াইয়া গিয়া ধইরা নিয়ে আসছে, আইনা বলে, ও বাবাজি আসেন খাবার খান, আপনার বিসমিল্লাহ বলা লাগবে না। এর যুবকের দল, ওই বুড়া মানুষটা কয়, ও পয়গম্বর আমি তো আগে যেমন বিসমিল্লাহ বলি নাই, এখনো বিসমিল্লাহ বলবো না। ও পয়গম্বর কেন ডাকলেন? কয় শোনো, আমি ডাকি নাই, আমার মালিক তোমাকে ডাইকা পাঠাইছে। আমার মালিক বলল, ও ইব্রাহিম তোমার একটা কথা মানে নাই, তাই তুমি তাকে তাড়ায়া দিলা, আর আমার বান্দা আমার 70 বছরে একটা কথাও মানে নাই, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন আদেশ আমার বান্দা অমান্য করলো, তারপরে আমি আমার বান্দার সকালের খাবারটা বন্ধ করি নাই, আমি আমার বান্দার দুপুরের খাবারটা বন্ধ করি নাই, আমি আমার বান্দার রাত্রের খাবারটা বন্ধ করি নাই। ও ইব্রাহিম ডাইকা আনো, আল্লাহর বান্দাকে ডাইকা আইনা তারপরে খানা খাইছেন। ওই বান্দা বলে, ও পয়গম্বর, যেই মালিক এত দয়াময় আল্লাহ, আপনি আমাকে আগে কালিমা পড়াইয়া মুসলমান বানান, তারপরে আমি আপনার সাথে খানা খাবো। আমাদের একটা বিষয় দেশের মধ্যে যেটা আলোচনা হয় সেটা হলো ট্রান্সজেন্ডার। ট্রান্স মানে পরিবর্তন, আর জেন্ডার মানে হলো লিঙ্গ। এই ট্রান্সজেন্ডার নামে একটা জিনিস আমাদের দেশেও বর্তমানে চালু হয়েছে। আমাদের লিঙ্গ হলো হয় পুরুষ না হয় মহিলা, এর বাহিরে যেটা আছে সেটা হলো হিজরা বলি, যাদেরকে আমরা খুনসায় মুশকিলা আরবিতে বলা হয়, আমরা বাংলায় বলি হিজরা। এদের একটু ত্রুটি আছে, এরা কেউ পুরুষের হুকুমে কেউ মহিলার হুকুমে। তো কে কোন হুকুমে? কয় যার পুরুষের দিকটা বেশি প্রাধান্য সে পুরুষের হুকুমে, যার মহিলার দিকটা বেশি প্রাধান্য সে মহিলার হুকুমে। এর বাহিরে শরীয়তের মধ্যে আর কোন ট্রান্সজেন্ডার এর লিঙ্গ নামে কোন লিঙ্গ নাই। অথচ পশ্চিমা বিশ্বের দিকে তাদের সাথে তাল মিলিয়ে, তাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করে আমাদের দেশের মধ্যেও এখন আমরা এই জিনিসগুলোকে চালু করতেছি।
এবং বিভিন্ন জায়গা থেকে এই জাতীয় কিছু মানুষ আমাদের এই ভাই একরকম রাখেন না, এটা কমানো একভাবে রাখেন না, কোন ইকুমিকো সব বন্ধ করে দেন, স্বাভাবিক দেন, এক আওয়াজ রাখবেন। এবং এই আমাদের দেশেও বিভিন্ন জায়গা থেকে এমন কিছু লোক আসছে যাদেরকে মিডিয়ায় প্রচার করছে, এরা হলো পুরুষ, কিন্তু সে বলতেছে যে আমি মনে মনে মহিলা। একার তার স্পষ্ট কথা, তাকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা যে আপনি পুরুষ না মহিলা? তখন সে জবাব দিছে যে আমি মনে মনে মহিলা। তো মনে মনে মহিলা, তো এখন তার বয়ফ্রেন্ড আছে, তার পুরুষ বন্ধু আছে, সে মনে মনে মহিলা হয়ে গেছে। এই হলো একটা বিষয় যেটা। তাহলে ট্রান্সজেন্ডার মানে হলো লিঙ্গ পরিবর্তন। এটা দুই ভাবে, একভাবে হলো এই যে মনে মনে, অর্থাৎ সে পুরুষের লিঙ্গ সব ঠিক আছে, কিন্তু তার নিজের কাছে মনে হয় যে আমি মহিলা। এখন এই জন্য সে মহিলাদের মতো চুরি ভরে, মহিলাদের মতো ডং ডাং করে, ওইভাবে লিপস্টিক মিপস্টিক লাগায়। এই হলো একটা লিঙ্গ পরিবর্তন। আর একটা হলো বাস্তবেই সার্জারি করে। পুরুষ ছিল, সার্জারি করে এখন সে মহিলা হয়ে গেছে, এটা আর একটা। মহিলা ছিল, সার্জারি করে পুরুষ হয়ে গেছে। এই যে দুইটা জিনিস, একটা হলো মনে মনে, যে সার্জারি করে নাই কিন্তু মনে মনে সে তাকে নিজেকে মহিলা মনে করতেছে। আপনি বলেন মনে মনে যদি এখন আপনি নিজেরে বলেন যে আমাকে মহিলা মহিলা লাগে, তাহলে কি আপনি বাস্তবে মহিলা হয়ে যাবেন? হ্যাঁ, আমি যদি মনে মনে কই যে আমি এখন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনারা কি বলবেন? হুজুরে পাগল, খালি পাগল নেই, হুজুরের পাপ নাই ফাটাইতে পাগল হয়ে গেছে। তো আমি যদি পাগল হয়ে যাই এই কথা বলার কারণে, তাহলে যেই মানুষটা বলতেছে যে আমি মনে মনে মহিলা, ওই মানুষটাকে আপনারা পাগল বলেন না কেন? তাকে কেন আপনারা সাপোর্ট করেন? এই বাংলাদেশে এমন কিছু লোক আসছে এবং বাংলাদেশের থেকেও কিছু তৈরি হয়েছে, ইন্ডিয়া থেকে আসছে মনে মনে মহিলা। আসলে এটা মনে মনে যদি কেউ নিজেকে মহিলা মনে করে, এটার দ্বারা তার বাস্তবেই মহিলা হয় না। শিয়াল মনে করেন যদি কয় যে আমাকে এখন মনে মনে মুরগি মনে হয়, সুতরাং আমারে মুরগির খোয়ারে ঢুকাইয়া দাও, শিয়াল রে ঢুকাবেন নি? কি জান, শিয়ালের মতলব খারাপ, ও মুরগি খাইতে পারে না, তো এখন ওই মুরগির খোয়ারে ঢুকতে চায়। মুরগির খোয়ারে কেমনে ঢুকবো? কয় আমি মুরগি। এই শিয়াল রেখে মুরগির খোয়ারে ঢুকতে দিবেন নি? একই পরিস্থিতি। আল্লাহ আসলে দেখেন, পুরুষকে দিছেন শুক্রাণু, মহিলাদেরকে দিছেন ডিম্বাণু। এটা সৃষ্টিগত ভাবে আল্লাহ দিয়া দিছেন। পুরুষ জাতির আছে শুক্রাণু, মহিলাদের আছে ডিম্বাণু। এই দুইটার সংমিশ্রণ যখন হয়, তখন আল্লাহ তাআলা সন্তান জন্ম দেন। এখন একজন মহিলা সে যদি সার্জারি করে পুরুষ হয়ে যায়, তাহলে তার যে ডিম্বাণু ছিল, ওই ডিম্বাণুকে কি আপনি শুক্রাণু বানাইতে পারবেন? এবং যেই পুরুষ সার্জারি করে মহিলা হয়েছে, ওই মহিলা কি জিন্দিগিতে কোনোদিন সন্তান জন্ম দিতে পারবে? পারবে না। তাহলে শরীয়তের বিধান হলো, যেই সার্জারি করে পরিবর্তন করুক আর মনে মনে পরিবর্তন করুক, জিন্দিগিতে আল্লাহ যাকে যেভাবে বানাইছেন সে সেভাবেই থাকবে। ও হাজারো সার্জারি করে যা কিছুই নাক চুল কানের দুল আর যাই বলুক না কেন, ও মহিলা জিন্দিগিতে হবে না। ঠিক কিনা জোরে করে? এটা হলো আল্লাহর বিধান।
শরীয়তের হুকুম। তাহলে আমরা যারা এদেরকে নিয়ে খুশি হই, এদের স্বপ্ন, এদের সংবাদ দেখি এবং এদের বিষয়ে গল্প পড়ি, আমাদের কিন্তু হিসাব করে এই গল্প পড়া দরকার। আজকে আমাদের বইগুলোর মধ্যে এই শরীফ শরীফার গল্প আনা হয়েছে, 6 বই, জানেন না? এখানে একই কাহিনী। শরীফ একজন পুরুষ, সে এখন নিজেকে মহিলা মহিলা তার কাছে লাগে। এখন তার বোনের হাতুড়ি, মুড়ি, লিপস্টিক, আলতা, সোনা পাউডার এগুলো পরে, শাড়ি চুরি পরা শুরু করছে। তারা জিজ্ঞেস করলো, তুমি এগুলো পরো কেন? আমার কাছে মহিলা মহিলা মনে হয়, এজন্য আমি এগুলো পরি। তাহলে এখন কেমনি কি? আমাকে যেহেতু মহিলা মনে হয়, আমি পুরুষের সাথে বিবাহ করব। আপনি বলেন, এই শরীফ যদি কোন পুরুষকে বিবাহ করে, যে নিজেকে শরীফা দাবি করে, তাহলে এটা কি বিবাহ পুরুষের মহিলায় হবে না পুরুষে পুরুষে হবে? ঠিক কিনা? আপনি কি রাগ করতেছেন? রাগ করবেন না। শরীয়তের বিধান যদি ওলামায়ে কেরাম না বলে, কোথায় শুনবেন, কেমনে জানবেন? এবং আলেমরা তো আল্লাহর কাছে গিয়ে ধরা খাবে যে ফিট বাঁচানোর লাইগা তুমি কেন মানুষকে বুঝাও নাই, কেন হক কথা বলো নাই, এটা দায়িত্ব। তাহলে এই যে গল্পটা, এর দ্বারাও কিন্তু আমরা এই এক সমকামিতার দিকে আগাইতেছি, ঠিক কিনা? ওই শরীফা যে আগে শরীফ ছিল, সে যে একটা ছেলের সাথে বিবাহ করলো, তার এই বিবাহটা ছেলে ছেলে হয়েছে, ঠিক কিনা? জোরে বলে। এবং এটা বিশাল বড় অপরাধ, যেই সমকামিতার অপরাধ দুনিয়ায় লূত আলাইহিস সালামের জাতির আগে কেউ করে নাই। এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে দুইটা জিনিসের আমরা স্বীকৃতি দিতেছি। একটা হলো জেনার স্বীকৃতি। কেমনে? আমাদের এই ট্রান্সজেন্ডারের ব্যাপারে যে ফতুয়া প্রকাশ হয়েছে অনলাইনে, ওই ফতুয়ার মধ্যে লেখছে যে আমেরিকার এক লোক এক মানুষকে হত্যা করছে, হত্যা করার পরে তাকে জেলখানায় পাঠাইছে। জেলখানায় 9 বছর থাকছে। 9 বছর থাকার পরে এখন সে বলতেছে যে আমাকে মহিলা মহিলা মনে হয়। এই আমেরিকায় সর্বপ্রথম এই জিনিসগুলা চালু হয়েছে। আজকে আমরা ওই দিকেই যাইতেছি, বুঝছেন? আমেরিকার আইডি কার্ডের মধ্যে বাপের নাম নাই, আমার বাংলাদেশের আইডি কার্ডে বাবার নাম আছে না নাই? ওখানে বাপের নাম নাই। কেন নাই? কাদের বাপের কোনো ঠিক ঠিকানা নাই। বিবাহ শাদী ছাড়াই 3, 4, 5 সন্তান এদের আছে। আমার দেশেও তো এমন শুরু হয়েছে, নায়িকাদের বাচ্চা হয়েছে। এখন সাংবাদিকরা তালাশ করে পায় না যে আর জামাই কেনা। এরা নামছে পুরা লাইট লইয়া, হেরিকেন নিয়া তালাশ মালাশ করে বাই করছে যে এই যে জামাই পাওয়া গেছে। এই সব ওই পশ্চিমা কালচার আমার দেশের মধ্যে ঢুকতেছে। তাহলে ওই যে যাকে জেলখানায় ঢুকাইছে, 9 বছর জেলখানায় থাকছে। এখন এই জেলখানা তো কঠিন জায়গা, তাই না? বিশাল কঠিন জায়গা। আমার হযরত বলেন, আমার শায়েখ মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ আব্দুল গফফার দামাত বরকাতুহুল আলিয়া, যে এই জেলখানা হলো জীবিতদের কবরস্থান, ঠিক কি না? মানে জেতা মানুষটার কবরে হলো জেলখানা। সে সব কিছু বুঝতে পারতেছে, তার সব ধ্বংস হয়ে যাইতেছে, কিন্তু কিছুই করার নাই, কঠিন জায়গায়। তো ওই যে জেলখানায় 9 বছর থাকার পরে এখন তার কাছে মনে হয়েছে যে আমি মহিলা। তো জেলারদের কাছে বলছে যে আমার মাইয়া মাইয়া লাগে, তো কি করা যায়? ঠিক আছে, মাইয়া মাইয়া যেহেতু লাগে, তাহলে তোমার মাইয়া মধ্যে পাঠাই দিই। মহিলা কয়েদি আছে না, এদের মধ্যে পাঠাই দিছে। পাঠাই দেওয়ার পরে 2 বছর যাইতে না যাইতে দেখে যে 2 জন মহিলা গর্ভবতী। কিও এই মহিলা জেলখানায় তো কোনো পুরুষ নাই, সব তো মহিলা।
তাহলে মহিলা দুইজন গর্ভবতী কেমনে হলো? এখন তালাশ করে পাই যে ওই যে যার কাছে মনে মনে মাইয়া লাগছিল, ওই মনে মনে মাইয়া এই কামটা করে আলে। ঠিক কিনা জোরে করে? শুনতে খারাপ লাগে কিন্তু ধান্দা কিন্তু এইটাই। ঠিক কিনা জোরে বলেন? ধান্দা কিন্তু এইটা যে যাইতে পারতেছি না কাছে, এক সুতা এখন কাছে কেমনে যাওয়া যায়। না হইলে এই যে মনে মনে মাইয়া লাগলো, এই বেটা তুই তো মহিলা, তো আর এক মহিলারে গর্ভবতী তুই কেমনে বানাই? তো বোঝা যায় না শয়তানি। এই এক ঘটনা লাগছে। তাহলে এই ট্রান্সজেন্ডারের সাপোর্ট করার দ্বারা এক নম্বর যে সমস্যা হয় সেটা হলো জেনা ব্যভিচার সমাজের মধ্যে ছড়ায়া যায়। আরে মহিলাদের মধ্যে রাখবে, এই মহিলাদের সাথে জেনা করবে, কিন্তু মানুষকে বুঝাবে যে আমি পুরুষ, আমি মহিলা, এটা বুঝাবে, কিন্তু আসলে তো পুরুষ। ঠিক কিনা? আল্লাহ তো আর কিছু পরিবর্তন করে না, এবং মহিলাদের প্রতি ওর যে আকর্ষণ এটা তো কমায় না, এটা তো আছেই। তাহলে এক নম্বর সমস্যা যেটা, সেটা হলো এই ট্রান্সজেন্ডারের সাপোর্ট করলে এর দ্বারা জেনা ব্যভিচার সমাজের মধ্যে ছড়ায়া যায়। দুই নম্বর সমস্যা হলো এই ট্রান্সজেন্ডারের সাপোর্ট করলে এর দ্বারা লাওয়াতাত সমকামিতা, যেটা দুনিয়ার এত জঘন্য কাজ একটা কুকুরেও কোনোদিন সমকামিতা করে না। ঠিক কিনা জোরে কর? কোন কুকুরকে কি দেখছেন যৌন চাহিদা যখন আসে তখন আর একটা মহিলা কুকুর তালাশ করে, একটা পুরুষ কুকুরের কাছে যায় না। এই কাজটা সমাজের নিকৃষ্ট হায়াওয়ান জানোয়ারের মধ্যেও নাই, এই সমকামিতার অপরাধ। অথচ এই ট্রান্সজেন্ডার যদি সাপোর্ট করেন, যেই মানুষটা পুরুষ সে এখন নিজেকে মহিলা দাবি করতেছে, এর বিবাহ হবে আর একটা পুরুষের সাথে, তো এই লোক তো আসলে তো ভিতরে পুরুষ। তাহলে পুরুষের সাথে পুরুষে কি হয়? সমকামিতা। অথচ এই সমকামিতার কারণে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের জাতিকে এত বড় গজব দিবেন, যেই গজব আল্লাহ দুনিয়ার কাউকে দেন না, কাউকে দেন নাই। এবং এই কওমে লূতের মধ্যে সমকামিতা চালু করছেন ইবলিস শয়তান। ইবলিস শয়তান আইসা ওই লূত আলাইহিস সালামের জাতিরা চাষাবাদ করত। ইবলিস শয়তান আইসা প্রত্যেক দিন খালি ক্ষেত নষ্ট করে, ক্ষেত নষ্ট করে, ক্ষেত নষ্ট করে। এখন মানুষজন প্রত্যেক দিন তারায় আবার আসে, আজকে তারায়, কালকে আসে, আবার তারায়, আবার আসে। এখন ওরে ডাইকিয়া কইতেছে, এই বেটা তোমাকে যে আমরা এত তারাই, ক্ষেত নষ্ট করো, কি করলে তুমি আমাদের ক্ষেত আর নষ্ট করবা না? আমারে বলো তো তুমি কি চাও, কি দিলে তুমি আর আমাদের এই ফসল নষ্ট করবা না? ইবলিস শয়তান এখন সুন্দর একটা ছেলের আকার ধারণ করছে, পুরুষ ছেলে, দাড়ি ছাড়া। পরে তো আল্লাহ ক্ষমতা দিয়ে দিছে, সব পারে। আকার ধারণ কইরা এখন বলতেছে যে আমার সাথে যদি তোমরা এই কাজ করো তাহলে আমি আর আসবো। এখন এরা ক্ষেত বাঁচানোর জন্য এই ইবলিস শয়তানের সাথে এই সমকামিতা করছে। একদিন, দুই দিন, তিন দিন এই কাজ করার পরে প্রথম তারা এটা করত ফসল বাঁচানোর জন্য, আকর্ষণ ছিল না। কিন্তু কিছুদিন পরে আকর্ষণ শুরু হয়ে গেছে। আকর্ষণ হওয়ার পরে ইবলিস শয়তান এই কাজ করে চলে যাইতে চায়। এই কওমে লূত কয়, না যাও না, যাও না, আমাদের থাকো, ক্ষেত নষ্ট করলে সমস্যা নেই, থাকো তুমি। বুঝছেন? তাফসীরের মধ্যে লেখছে ইবলিস শয়তান এখন যাইতে চায়, কিন্তু এই কওমে লূত যাইতে দেয় না। কেন? ওই যে গুনাহের অভ্যাস ওরা করায় দিছে। আমার হযরত বলেন যে আল্লাহ তাআলা বলে যে বান্দা লান নুসলিহা মা আফসাতাহু, হে তুই যেই অভ্যাসকে নষ্ট করবি ওই অভ্যাস আমি আর জিন্দেগিতে ঠিক করব না। আমি তোরে গুনাহের অভ্যাস দিয়া দুনিয়ায় পাঠাই নাই। তুই যে দুনিয়ায় আসছিলি
একটা গুনাহ আল্লাহ আমার আপনার আমলনামায় দিছিলেন, একবারে জান্নাতি বানিয়ে পাঠাইছে। দুনিয়ায় যখন আসছি আমি একটা জান্নাতের থেকে আসছি, এই অবস্থায় মারা গেলে কই যাইব? জান্নাতে যাবে। সব ধর্মের সন্তান নাবালেগ অবস্থায় মারা গেলে জান্নাতে যাবে। ইখতিলাফ আছে বিধর্মীদের সন্তান যাবে কি, তো মুসলমানদের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। বাপ বিশাল বড় গুনাহগার, তারও একটা সন্তান হইছে, নাবালেগ অবস্থায় মারা গেছে, সোজা জান্নাতে যাবে। কেন? আল্লাহ তাকে একটা গুনাহ দিয়েও পাঠায় নাই, একটা নাফরমানি দিয়েও পাঠায় নাই, পবিত্র ভাবে তাকে দুনিয়ায় পাঠাইছে। কিন্তু গুনাহগার বানাইছি আমি। এই যে বদ অভ্যাস হয়ে গেছে, ইবলিস শয়তান ওদের মধ্যে এই বদ অভ্যাস ঢুকায় দিছে। ঢুকানোর পরে এখন আর এই বদ অভ্যাস ওরা ছাড়ে না। এখন ওদের এই সমাজের মধ্যে সমস্যা শুরু হয়েছে। কি সমস্যা? এক সমস্যা হলো এইটা, লাওয়াতা, সমকামিতার সমস্যা। একেবারে ওপেনে তারা এই গুনাহগুলো করত। এবং কোরআনে আল্লাহ বলেন যে তাদের আরেকটা সমস্যা হলো তারা ডাকাতি করত, রাহজানি, চুরি করত। এবং সভা সমাবেশের মধ্যে, মজমার মধ্যে ওপেনে তারা অন্যায় কাজ করত, বিভিন্ন কাজ। মানুষকে শীষ দিত, মানুষকে ঠাট্টা বিদ্রুপ করত, মানুষকে অপমান করত। এই জাতীয় তাদের অপরাধ ছিল। এই অপরাধ আর তারা বন্ধ করে না। তবে সবচেয়ে বড় যে অপরাধ ছিল সেটা হলো এই সমকামিতার অপরাধ। এই অপরাধে তারা একেবারে পুরা এলাকা জর্জরিত বানাই হয়েছে। আল্লাহর নবী যখন দাওয়াত দেয়, দাওয়াত তো মানেই না, লাস্টে আইসা বলে যে লুত্রে এলাকা ছাড়া করতে, এর এলাকায় রাখা যাইব না, এলাকার থেকে বাই করে দাও। যে কেন বাই করবে? আল্লাহর নবী হক কথা বলে, যার কারণে আল্লাহর নবীকেও তারা এলাকায় থাকতে দেবে না। এটাই সিস্টেম। যারা যখন হক কথা বলে তখন তাদের বিরুদ্ধে একটা দল দাঁড়ায় যায়। ঠিক কিনা বলেন? একটা দল তাদের বিরুদ্ধে দাঁড়ায় যায়। অথচ দেখেন ওলামায়ে কেরাম আপনাদেরকে চায় অপারেশন করে একেবারে জান্নাতের যোগ্য বানানোর জন্য। ডাক্তার অপারেশন করলো, এই ডাক্তাররা তো কিছু কর না। ওলামায়ে কেরাম অপারেশন করতে গেলে তখন আলেমদের উপরে আমরা রাগ হয়ে যায়। ডাক্তার অপারেশন করলে ডাক্তারকে বলি, ডাক্তার সাহেব নেন, কত টাকা লাগবে? আমার হাতটা বাই করেন, কলিজাটা বাই করেন। কলিজাটা বাই কইরা আপনি ভালো করে একেবারে কাইটা সুন্দর করে ধুইয়া মুইসা আবার আমার কলিজাটা আমার ভিতরে ঢুকাই দিবেন। আপনি কয় লক্ষ টাকা চান? এত লক্ষ টাকা আপনাকে দিতে আমি রাজি আছি। হে মুসলমানের দল, ডাক্তারে যদি চিরা ভাইরা কলিজা বাই করে ফেলায়, চোখ উঠাই ফেলায়, তারপরে ডাক্তারের কিছু বলে না, এমন কোন মানুষ পাওয়া যায় না যেই মানুষটা বলবে ডাক্তার কেন আমার কলিজাটা বাই করলেন, কেন আমার এই কিডনিটা বাই করলেন, আমার চোখ দুইটা কেন উড়াইলেন? হেরে ডাক্তার আমি আপনাকে ছাড়বো না, হত্যা করে ফেলবো। কিন্তু দেখা যায় ওলামায়ে কেরাম যদি আমার আত্মার অপারেশন করতে চায়, আত্মার মধ্যে গুনাহ আছে, আত্মার মধ্যে বড় বড় নাফরমানি আছে, এই অহংকার আছে, হিংসা আছে, এর আল্লাহর বান্দারা ওলামায়ে কেরামের চিকিৎসা করতে চায়। কিন্তু আমরা যখন আলেমরা চিকিৎসা করতে যাই তখন আমরা বলি ওরে যুবক, তখন আমরা বলি মসজিদের ইমাম সাহেব তেমন একটা ভালো না, মসজিদের খতিব সাহেব তেমন একটা ভালো না, ওই হুজুর তেমন একটা ভালো না, আমাদের বিরুদ্ধে কথা বলে। হেরে বাবাজিরা, আল্লাহর কসম, আলেমরা তোমাদের বিরুদ্ধে কোনদিন কথা বলে না। আলেমরা পাপের বিরুদ্ধে কথা বলে। উলামায়ে কেরাম পয়গম্বরের দায়িত্বশীল, পয়গম্বর যেই কাজটা করত, সমাজের মধ্যে গুনাহগুলো দূর করার চেষ্টা করত, উলামায়ে কেরামও সমাজের গুনাহগুলো দূর করার চেষ্টা করে। হেরে যুবকের দল, আল্লাহর কসম, আলেমরা তোমাদের শত্রু না, আলেমরা তোমাদের বন্ধু, আলেমরা তোমাদেরকে জান্নাতে নিতে চায় রে যুবক।
আলেমরা তোমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়, তুমি একেবারে আগুনের কিনারায় চলে গেলারে যুবক। ওই আলেম তোমাকে কিনারা থেকে টাইনা আনতে চাইতেছে, কিন্তু তোমার কাছে মনে হইতেছে এই আলেম আমার খারাপ চায়। আল্লাহর কসম, ওরে যুবক, আলেম তোমার খারাপ কোনদিন চায় না রে বাবা। লূত আলাইহিস সালাম জাতির মঙ্গল চাইলো, ওই জাতি মনে করলো লূত মনে হয় আমাদের খারাপ চায়। আমরা যেই কাজ করতে চাই আমাদেরকে ওই কাজে বাধা দেয়, মনে হয় আমাদের বড় খারাপ চায়। সুতরাং লূতকে এলাকায় রাখা যাবে না। এত বড় আল্লাহর নবী, আল্লাহ যাকে সরাসরি নবুয়ত দিলেন তার বিরুদ্ধে চলে গেছে রে বাবা। আমার আল্লাহর কাছে এটা ভালো লাগে নাই। ওরে যুবক, মালিক ফয়সালা নিলেন, আসমান থেকে ফেরেশতা পাঠায়া দিলেন। তিনজন ফেরেশতা পাঠাইলেন, জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, তিনজনকে আল্লাহ তাআলা পাঠায় দিল রে বাবা। কোথায় আসছেন? কয় ইব্রাহিম নবী তার বাসার মধ্যে আগমন করছেন। তার বাসায় আসছেন মানুষের আকৃতিতে। এরে যুবক, পয়গম্বর ইব্রাহিম কোনদিন মেহমান ছাড়া খানা খায় নাই রে বাবা। ওই বাসায় যখন আগমন করলো তখন তাড়াতাড়ি উনি মেহমানদারি করার জন্য গেলেন। মেহমানদারি করতে গিয়া একটা বাছুর ভুনা করে নিয়ে আসছেন। তিনজন মানুষ, উনি তো আসলে জানেন নাই যে তারা ফেরেশতা রে বাবা। উনি মনে করছেন এরা তিনজন মেহমান। সুতরাং উনি এই দুনিয়ায় সর্বপ্রথম মেহমানদারি চালু করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। উনি তাড়াতাড়ি বাছুর ভুনা কইরা ওই মেহমানদের সামনে উপস্থিত করছেন। হেরে যুবকের দল, ও পর্দার অন্তরালের মা গো, ইব্রাহিম নবী যখন বাছুর ভুনা, এরা তো আসলে ফেরেশতা, এরা তো দুনিয়ার খাবার খায় না রে বাবা। ইব্রাহিম নবী দেখে এরা খানা খায় না। ইব্রাহিম নবী বড় টেনশন, কি ব্যাপার, মেহমান খানা খায় না কেন? মতলব খারাপ কিনা? আগের জামানায় মতলব যদি খারাপ হইতো, কেউ যদি কারো ক্ষতি করতে আসতো, তার বাসায় কোনো খাবার দাবার খাইতো না। হেরে মুসলমানের দল, পয়গম্বর যখন মন খারাপ করলো তখন তারা পরিচয় দিল, ও নবী, আমরা মানুষ নয়, আমরা হলাম ফেরেশতা। আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছেন। এর যুবকের দল, ওই যে আমার মালিক কত দয়াময় মালিক, ইব্রাহিম নবীর একটা ঘটনা শুনো রে বাবা। খাবার খাইতে বসতে দুবারে মেহমান নাই। ওই পয়গম্বর ইব্রাহিম নবী তাকাইয়া কখন মেহমান আসবে, মেহমান নিয়ে খাবার দাবার খাবে রে বাবা। তাকাইয়া রইছে, মেহমান আসতেছে না। হঠাৎ করে তাকে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ একজন মেহমান আপনি পাঠাইয়া দেন। মেহমান পাঠাইয়া দিল, বুড়া মানুষ, একেবারে লাঠির মধ্যে ভর দিয়া আগমন করতেছে। ওই বুড়া আসার পর ইব্রাহিম নবী খুশি হয়ে গেল রে বাবা। ইব্রাহিম নবী বলেন, বসো, দস্তরখানে বসো, তোমার জন্যই তো আমি আমার খাবারটা দেরি করলাম। হেরে যুবকের দল, ইব্রাহিম নবী ওই খাবার শুরু করে নাই, তাকে বলছে বাবা বিসমিল্লাহ বলেন, তারপরে খাবার দাবার শুরু করেন। আল্লাহর বান্দা বলে, ও পয়গম্বর, আমি তো মুসলমান না, আমি বিধর্মী, আমি বিসমিল্লাহ বলতে পারবো না। সুতরাং খানা খাওয়াইলে খাওয়ান, না খাওয়াইলে না খাওয়ান। আল্লাহ তাআলার বান্দা বিসমিল্লাহ বলতে অস্বীকার জানাইলো। ইব্রাহিম নবী বলে, যদি বিসমিল্লাহ না বলতে চাও তাহলে আমার সাথে তোমার খাবার দাবার খাওয়ার দরকার নাই, যাও এলাকা ছাইরা চলে যাও। হেরে যুবকের দল, ওই আল্লাহর বান্দা খাবার না খাইয়া রওনা দিয়ে দিল। আল্লাহ তাআলা ওহী পাঠাইলো, ওরে পয়গম্বর ইব্রাহিম, আমার বান্দা আমার 70 বছর নাফরমানি করলো। আমার বান্দা এত বছর আমার একটা সেজদাও জিন্দেগিতে করে নাই। আমার কথা শোনে না, প্রায় 70 বছর হয়ে গেল। আমার কথা শোনে না, প্রায় 80 বছর হয়ে গেল। আমার বান্দা ফজরের নামাজ পড়ে নাই। আমি আমার বান্দাকে ওই যে সকালের নাস্তাটা বন্ধ করি নাই। আমার বান্দা জোহর পড়ে নাই। আমি আমার বান্দার দুপুরের লাঞ্চটা বন্ধ করি নাই। এর যুবক, আল্লাহর কসম, তাকাইয়া দেখো,
ফজরের নামাজের আজান দিল, সবাই নামাজে আসো রে বাবা, কিন্তু তুমি নামাজে আসো নাই। এর যুবক, আল্লাহর কসম ফজর নামাজটাও তুমি পড়ো নাই। আমার আল্লাহ যদি চাইতো সকালের খাবারটা তোমাকে দিবেন না, দুনিয়ার কারো ক্ষমতা ছিল না সকালের খাবারটা দেওয়ার রে বাবা। আমার আল্লাহ তোমার সকালের খাবারটা বন্ধ করে নাই। এর যুবক, ওই জোহরের নামাজটাও তুমি পড়লা না রে বাবা। আমার আল্লাহ যদি চাইতো তোমাকে দুপুরের খাবারটা খাওয়াবে না। আল্লাহর কসম দুনিয়ার কারো ক্ষমতা ছিল না রে বাবা। হেরে যুবকের দল, ও পর্দার অন্তরালের মা গো, আল্লাহর কসম আমার মালিকের চেয়ে দয়াময় কেউ নাই। আমার মালিক ইব্রাহিম নবীকে বলতেছে রে পয়গম্বর, আমার বান্দা 80 বছর হয়ে গেল, আমার বান্দা আমার কথা মানে না, তারপরও আমি তার খাবার দাবার বন্ধ করি নাই রে বাবা। ওরে পয়গম্বর, আর তোমার একটা কথা মাত্র শুনে নাই, বিসমিল্লাহ বলতে বলছু, বিসমিল্লাহটা বলে নাই, এই জন্য তুমি তাকে দস্তরখান থেকে তাড়াইয়া দিলা। ও পয়গম্বর যাও, আগে গিয়া ওই বান্দাকে দস্তরখানে আনো, আগে তাকে আনো, তারপর খাবার খাও। এর যুবক, ওই পয়গম্বর ওই আল্লাহর বান্দাকে দৌড়াইয়া গিয়া ধইরা নিয়ে আসছে। আইনা বলে, ও বাবাজি আসেন, খাবার খান, আপনার বিসমিল্লাহ বলা লাগবে না। এর যুবকের দল, ওই বুড়া মানুষটা কয়, ও পয়গম্বর আমি তো আগে যেমন বিসমিল্লাহ বলি নাই, এখনো বিসমিল্লাহ বলবো না, তাহলে কি জন্য আমাকে ডাকলেন? সামনে আরেকটু জায়গা আছে, একটু যদি একটু হরকত যদি করতেন ইনশাআল্লাহ, এই যে একটু আগাই যায় বরকত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইজান, এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেছে। আমরা যদি ইখলাসের সাথে এসে থাকি, আল্লাহ আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। এবং ফেরেশতারা গিয়ে আল্লাহর কাছে সাক্ষী দিবে যে এরা আপনাকে পাওয়ার জন্য আসছে। তখন আল্লাহ বলবেন যে সাক্ষী থাকো, আমি সবাইরে মাফ করে দিলাম। চাইনি মাফ পাইতে চাই, কে কে হাত জাগায়? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। দেখেন ভাই, আমার হযরত বলেন, একটা গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই জান্নাতে ঢোকা যাবে না। কারণ জান্নাতে কোনো গুনাহ নিয়ে কেউ যাইতে পারবে না। গুনাহ নাপাক, অন্ধকার, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, এটা নিয়ে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এজন্য হযরত বলেন, মুত্তাকি যদি হতে চাও তাহলে একটা গুনাহ করা যাবে না। আমার হযরত বলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবিরা গুনাহ 700। একটা মানুষ যদি জান্নাতে যেতে চায়, তাকে এই 700 কবিরা গুনাহ থেকেই বাঁচতে হবে। যদি 699টা থেকে বাঁচে আর একটা কবিরা গুনাহ করে, এই মানুষটা জান্নাতে যাইতে পারবে না। এই একটা গুনাহ তারে নিয়ে যাবে। আপনি আমি কল্পনা করতে পারি যে আমাদের দৈনিক কত হাজার হাজার কবিরা গুনাহ হয়। কোন সগীরা গুনাহ দেখি না আমরা, চিনিই তো না। বলতে পারবেন যে এটা সগীরা গুনাহ? সব কবিরা গুনাহ। চার দোকানে আড্ডা দিয়েছে, আমরা সময়গুলা নষ্ট করি, এটাও তো কবিরা গুনাহ। এরপর যদি ওখানে গীবত শিকায়ত করি, আর একটা কবিরা গুনাহ। এরপর যদি ওখানে আরো কিছু দেখি, টিভি তো আছে, বরকত দেয় না? রাগ করেন না। গতকালকে ভোলাইছিলাম, আমি মাহফিলে জিজ্ঞেস করছি যে কার কার বাসায় টিভি নেই। মনে হয় 5 জন মানুষ বাদে এর চেয়ে বেশি মানুষ, সমস্ত মানুষ হাত জাগাইছে, এদের বাসায় টিভি নেই। আমি অবাক হয়ে গেছি যে এমন দেশ বাংলাদেশে আছে, কিন্তু আমরা কিন্তু পারবো না। সাহস আছে ভাইজান? নাই, পারবো না। এই টিভির মধ্যে 2টা গুনাহ, একটা হলো বদনজরি আর একটা হলো গান বাজনার আওয়াজ। এই দোনোটা জিনিস বদনজরি মানুষকে বেঈমান বানায় দেয়। আমার হযরত তো অনেক ঘটনা বলছেন এই বিষয়ে। টিভির মধ্যে নায়িকা দেখা যায় না? দেখা যায়নি? রাগ কইরে না, আমি না কইলে কইতে শুনবেন, আমরা না বললে। ওই নায়িকার দিকে তাকাবেন আর চোখের জেনা হবে। নাটকের নায়িকার দিকে তাকাবেন, চোখের জেনা হবে।
এই যে চোখের বদনজরি, এই বদনজরি একটা মানুষকে বেঈমান বানায় দেয়। কেমনে বানায়? হযরত ঘটনা বলছেন ইবনে বারসিসা, রুহুল মাআনির রেফারেন্স। ইবনে বারসিসা বিরাট বড় আল্লাহওয়ালা, 70 বছর ইবাদত করছে। আপনার আমার ইবাদতের বয়স কি 70 বছর হইছে নি? 2 দিন হইছে নামাজ ধরছি, তাও যে সূরা ফাতিহা পড়ি, ওই যদি শুনাইতে বলি তাহলে দেখবেন যে আর নামাজ কই যে ফালাইবো, আর কিছু তালাশ করে পাওয়া যাবে না। আত্তাহিয়াতু তো নাই, ওই যে দোয়াই কোন পারে মনে হয় যেন কয়জন আছে আল্লাহ জানে। বেতের নামাজ পড়তেছে, জানাজার নামাজ পড়ে সন্তান বাবার জানাজার দোয়াটা পর্যন্ত আমরা পারি না, অথচ আমরা মুসলমান। প্রত্যেকটা মুসলমানের ইলম শেখা ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই ইলম শিক্ষা না গেলে আল্লাহ আটকাই দিবেন। ইলম শিখো নাই কেন? জবাব দাও। আলেম হওয়া, মাওলানা মুফতি হওয়া ফরজে কিফায়া। এক এলাকায় 2 জন 5 জন বড় আলেম থাকলে যথেষ্ট, কিন্তু এলাকার সমস্ত মানুষের ইলম শিক্ষা করা এটা ফরজ, ফরজে আইন। সবাইকে নিজে জান্নাতে যাওয়ার জন্য যতটুকু ইলম লাগবে ততটুকু ইলম শিখতে হবে। নামাজের যত মাসআলা মাসাইল ভঙ্গের কারণ, নামাজের সুন্নাত, ওয়াজিব, ফরজ, নামাজের আরো যা সব জানতে হবে। আপনি হজে গেছেন, হজের সব মাসালা জানতে হবে। ব্যবসা করেন, ব্যবসার সব মাসালা জানতে হবে। আপনার এইভাবে জীবনটা যাপন করা প্রত্যেকের জন্য ফরজ। আমি পারি নাই, আমার সন্তানটাকে কমপক্ষে আমি এই ফরজ ইলমটুকু শিক্ষা দিই। আজকে আমাদের বড় ভুল। এই গুনাহ কোনটা তাই তো জানি না, কোনটা কবিরা গুনাহ এটা জানাও আমাদের জন্য ফরজ, অথচ আমরা জানি না কোনটা কবিরা গুনাহ। জানলে না বাঁচবো, জানি তো, ঠিক কিনা বলেন? এ ভাই, এই যে বদনজরির দ্বারা মানুষ বেঈমান হয়ে যায়। ইবনে বারসিসা 70 বছর ইবাদত করছে, রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ করে একটা বেগানা নারীর দিকে নজর পড়ছে। বেগানা নারীর দিকে তাকাইয়া ইবনে বারসিসা তার প্রতি আশিক হয়ে গেছে রে বাবা। তার প্রতি আশিক হইয়া এখন তার সাথে গুনাহের কাজ করে ফেলছে। ওই মেয়েটার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। ইবলিস শয়তান পুরো এলাকার মধ্যে জানায় দিল, ইবনে বারসিসা যাকে তোমরা বুজুর্গ মনে করো, এই মানুষটা কিন্তু এত বড় একটা নাফরমানির কাজ করছে। এর যুবকের দল, শয়তান যখন জানায়া দিল, এই বিচার গেল আদালতের মধ্যে। আদালতে বিচার যাওয়ার পর ওই তার জন্য ফাঁসির অর্ডার হয়ে গেল। আল্লাহর বান্দা ফাঁসির কাষ্ঠের মধ্যে দাঁড়ানো, শয়তান আইসা বলে, ও ইবনে বারসিসা, যদি একটা কাজ করতে পারো আমি তোমাকে ফাঁসি থেকে বাঁচাইতে পারবো। আল্লাহ তাআলার বান্দা, এর যুবক, ওই ইবনে বারসিসা যখন শয়তানের এই কথা শুনলো তখন রাজি হয়ে গেল। ফাঁসি থেকে বাঁচার জন্য শয়তানের কদমের মধ্যে সিজদা দিল। শয়তানের পায়ে সিজদা দেওয়ার পর ওই এলাকা থেকে শয়তান পালায় গেল রে বাবা। শয়তান দূর হয়ে গেছে। একটু পরে ইবনে বারসিসার ফাঁসি হয়ে গেছে। হে যুবক, দেখো এই মানুষটা এত বছর ইবাদত করলো রে বাবা, শুধুমাত্র একটা বদনজরির কারণে দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা গেল। আল্লাহর কসম, ও যুবক, যদি নজর না বাঁচাও তাহলে কিন্তু ঈমান নিয়ে যাইতে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই রে বাবা। ঈমান নিয়ে মারা যাওয়ার 7টা আমল। এর যুবক, এর মধ্যে 5 নম্বর আমল হলো নজর হেফাজত করবা। আল্লাহর কসম, এই টিভির মধ্যে বাবা এই বদনজরিটা আছে। টিভির মধ্যে আরেকটা গুনাহ হলো, টিভির মধ্যে গানের আওয়াজ আছে রে বাবা। আমার পয়গম্বর বলেন, সাউতান মালউনান, 2 জায়গা 2টা আওয়াজ যেই জায়গার মধ্যে হয় ওই জায়গার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। 1 নম্বর, মিজমারুন ইনদা নি'মাতিন, আনন্দ ফুর্তিতে আছে বান্দা, আনন্দ ফুর্তির মধ্যে এখন গান বাজায়া বাজায়া মনে আনন্দ নেয়। এই গানের আওয়াজ যেই ঘরে হয় ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা যায় না, আল্লাহর গজব পড়তে থাকে। ওরে যুবক,
যেই ঘরে মালিকের গজব নাজিল হয় ওই ঘরে কেমনে শান্তি আসবে রে বাবা? ওই ঘরের সন্তান মানুষ হবে না, ওই ঘরের মধ্যে অশান্তি দূর হবে না। ও পর্দার অন্তরালের মা গো, ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহাব্বত থাকবে না। হে যুবকের দল, সময় বড় সংক্ষেপ। যেটা বলতেছিলাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর বান্দাকে ডাকছেন, ডাইকা বলে, ও আল্লাহর বান্দা আসো, একসাথে আমরা খাবার দাবার গুলো সেরে নেই। আল্লাহর বান্দা বলে, ও পয়গম্বর, আগে তো আমি বিসমিল্লাহ বলতে রাজি হই নাই, এই কারণে আপনি আমাকে তাড়াইয়া দিয়েছেন, আমি এখনো তো বিসমিল্লাহ বলবো না। ও পয়গম্বর কেন ডাকলেন? কই শোনো, আমি ডাকি নাই, আমার মালিক তোমাকে ডাইকা পাঠাইছে। আমার মালিক বলল, ও ইব্রাহিম তোমার একটা কথা মানে নাই, তাই তুমি তাকে তাড়াইয়া দিলা। আর আমার বান্দা আমার 70 বছরে একটা কথাও মানে নাই, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন আদেশ আমার বান্দা অমান্য করলো। তারপরে আমি আমার বান্দার সকালের খাবারটা বন্ধ করি নাই, আমি আমার বান্দার দুপুরের খাবারটা বন্ধ করি নাই, আমি আমার বান্দার রাত্রের খাবারটা বন্ধ করি নাই। ও ইব্রাহিম ডাইকা নো, আল্লাহর বান্দাকে ডাইকা আইনা তারপরে খানা খাইছেন। ওই বান্দা বলে, ও পয়গম্বর, যেই মালিক এত দয়াময় আল্লাহ, আপনি আমাকে আগে কালিমা পড়াইয়া মুসলমান বানান, তারপরে আমি আপনার সাথে খানা খাবো। হেরে যুবক, ওই যে ইব্রাহিম নবীর বাসায় গেল, ইব্রাহিম নবী খাবার খাইতে দিছে, তারা খাবার খাইতে চায় না। নবীর মাথার মধ্যে বড় টেনশন, চেহারার মধ্যে বড় পেরেশান। ওই ফেরেশতারা বুঝছে, বুঝার পর বলে, ও পয়গম্বর টেনশন কইরা লাভ নাই, আমরা আসলে মানুষ না, যদি মানুষ হইতাম তাহলে আপনার খাবার দাবার খাইতাম। হেরে যুবকের দল, আল্লাহর বান্দা পয়গম্বর ইব্রাহিম তাকে এখন সুসংবাদ দিল। তারা বলল, ও পয়গম্বর, আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আসলাম। কি সুসংবাদ রে যুবক? ওই ফেরেশতারা বলতেছে, ও পয়গম্বর, আপনার সন্তান জন্ম হবে। যেই টাইমে সুসংবাদ দিল, ওই টাইমে পয়গম্বরের বয়স 100 ওভার, আর তার বিবির বয়স 96। বলেন, 96 বছর বয়সে কোন মহিলা সন্তান জন্ম দিতে পারেনি। ওই নবীর ওয়াইফ, স্ত্রী, সেও এখন আশ্চর্য, খিলখিলিয়া হাইসা দিছে। হাইসা দিয়া বলে, কেমনে কেমনে সম্ভব? আমিও তো বুড়া হয়ে গেলাম, আমার স্বামীও তো বুড়া হয়ে গেল, এখানে আবার কেমনে সন্তান? ফেরেশতারা বলে, ও পয়গম্বরের স্ত্রী শোনো, আমার আল্লাহ তাআলা যেমন যুবতীর মাধ্যমে সন্তান দিতে পারে, আমার আল্লাহ বুড়ার মাধ্যমেও সন্তান দিতে পারে, ঠিক কিনা? পারেন না? সুসংবাদ দেওয়া হলো। সুসংবাদ দিয়া বলল, ও পয়গম্বর, আমরা লূত আলাইহিস সালামের কাছে যাব, কওমে লূতকে আযাব দিব। ওই ফেরেশতা জিবরিল আমিন যখন এই কথা বলল, তখন পয়গম্বর ইব্রাহিম বলল, ও জিবরিল আমিন, আল্লাহর ফেরেশতা শুনেন, লূত তো হলো আমার ভাতিজা, ওই এলাকার মধ্যে তো লূত আলাইহিস সালাম আছে, আপনি যে এলাকা ধ্বংস করবেন, লূত আলাইহিস সালাম আছে, তার পরিবার আছে, তাদের কি অবস্থা হবে? তখন ফেরেশতা বলল, আমাদের জানা আছে ওই এলাকার মধ্যে কে আছে না নাই, ওই চিন্তা আপনার লাগবো না, যারা আল্লাহওয়ালা তাদেরকে আমরা বাঁচাইবো। হে যুবক, লূত আলাইহিস সালামের ঘরের মধ্যে রওয়ানা, রাস্তার মধ্যে লূত আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল রে বাবা। তারা ক্ষেত খামারের মধ্যে কাজ করতেছিল, তাদের কাছে এই 3 জন সুদর্শন বালক গিয়া, ফেরেশতা বালকের আকৃতিতে গিয়া তাদেরকে জিজ্ঞাসা করলো, এখানে কোথাও মেহমান হওয়া যাবে কিনা? লূত আলাইহিস সালামের 2 মেয়ে বড় আশ্চর্য হয়ে গেল, কারণ সুন্দর সুন্দর 3টা যুবক, এদেরকে মেহমান বানাইলে বিপদে যে পড়তে হবে সেই খবর তো তাদের কাছে জানা আছে রে বাবা। তারা বলল, আপনারা একটু এখানে দাঁড়ান, একটা বাড়ি আছে, বাড়ির মধ্যে আমরা যাই, ওখানে গিয়া জিজ্ঞাসা করি
যে তারা মেহমান বানাবে কিনা। দুইটা মেয়ে লূত আলাইহিস সালামের কাছে গিয়া বলতেছে, ও আব্বাজি, তিনজন সুন্দর বালক দেখা যায়, সুদর্শন বালকের আকৃতিতে আগমন করছে। তিনজন মানুষ অপরিচিত, তাদেরকে আমরা চিনি না, তারা একটু মেহমানদারি গ্রহণ করতে চায়, মেহমান হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলো। লূত আলাইহিস সালাম ঠিক আছে মেহমানদারি করাইতে চায়, কিন্তু তার চেহারার মধ্যে বড় টেনশন। কি টেনশন? যে এই বালকদেরকে যদি ঘরের মধ্যে ঢুকানো হয়, ওই নাফরমানের দল ওরা তো আইসা এদের উপরে হামলা করবে, লাওয়াতাত করতে যাবে, সমকামিতা করতে যাবে। কেমনে, কিভাবে, কি করব? আল্লাহর বান্দা আল্লাহর উপর ভরসা করে অনুমতি দিলে তিনজন সুদর্শন গোলাম, ওই তিন ফেরেশতারে বাবা লূত আলাইহিস সালামের ঘরে ঢুকলো। ঘরে ঢোকার পর এই সংবাদ লূত আলাইহিস সালামের বিবি ওই এলাকার মানুষদের কাছে জানায় দিল। রে বাবা, এলাকায় গিয়া সংবাদ দিল, তোমরা তো শুধু ছেলে খোঁজো, ওই যে আমার স্বামীর ঘরে তিনজন সুন্দর সুন্দর ছেলে আসছে, যদি যাও খুব সুন্দর ভালো হবে। এর যুবকের দল তারা আইসা হামলা করা শুরু করছে। লূত আলাইহিস সালাম এখন তাদের জন্য দরজা বন্ধ করলো। দরজা বন্ধ করার পর ওয়াল টপকায়া তারা ঢুকতে লাগলো। পয়গম্বর লূত বলল, এর জালেমের দল, তোরা কেন এমন করতেছো? এরা তো আমার মেহমান। এ বাবাজিরা, আমার নিজের সন্তান আছে, মেয়ে, আমার মেয়েদেরকে বিবাহ করে তোরা হালাল ভাবে ভোগ করতে পারবি, এই ছেলেদের প্রতি কেন তোদের আগ্রহ? এর যুবক, আল্লাহর কসম, ওই জালেমের দল কোনোভাবেই বাবা বাঁচতে দেয় না। এখন তো পয়গম্বর লূত আলাইহিস সালাম বড় টেনশনে পড়ে গেছে। জিবরিল আমিন বলল, ও পয়গম্বর, টেনশন নাই, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতারে পয়গম্বর, ওদেরকে ঢুকতে দেন, ওরা কিছুই করতে পারবে না, আমাদের কিছু করার ক্ষমতা ওদের নাই। হে যুবকের দল, পয়গম্বর তখন দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পর ওই জালেমগুলো ঢুকলো। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর বড় ক্ষমতাধর ফেরেশতারে বাবা, আল্লাহ তাকে 600 ডানা দিয়েছেন। এক ডানা থেকে আরেক ডানা পর্যন্ত দূরত্ব 500 বছর জায়গা, এক ডানার দূরত্ব 500 বছর। এর যুবক, যদি এক প্রান্তে দাঁড়াইয়া যায়, পুরো প্রান্ত একেবারে আচ্ছন্ন করে ফেলে। ওই জিবরিল আমিন তার একটু ডানার মাধ্যমে হালকা একটু বাতাস দিছে। হে যুবকের দল, সাথে সাথে ওই জালেমগুলা যারা সমকামিতা করতে আসলো, আল্লাহ তাদের চোখগুলাকে সমান বানায় দিছে। চেহারার মধ্যে আর চোখ তালাশ করে পাওয়া যায় না, একেবারে সমান। আল্লাহর কসম, ও যুবক, ও যুবতী বোন, যখন গুনাহ করতে যাও, ওই মালিককে একটু স্মরণ করো। মালিক যদি আযাব দেয়, বাঁচানোর কেউ কিন্তু নাই রে বাবা। আল্লাহর কসম, ওই মালিক যদি ধরে রে বাবা, আর দুনিয়ার কেউ বাঁচানোর নাই রে বাবা। মালিক শাস্তি দেয় না কেন? আমার নবী দোয়া করে গেল রে যুবক। আমার নবী, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। হে যুবক, আমার আল্লাহ বলছে, ও পয়গম্বর, আপনি বলে দেন, আমি আল্লাহ আসমান থেকে আযাব নাযিল করে সবগুলাকে সমূলে ধ্বংস করতে পারি, জমিন থেকে আযাব উঠাইয়া সবগুলাকে সমূলে ধ্বংস করতে পারি। যদি তারা গুনাহ করে, আমি এই আযাব দেওয়ার ক্ষমতা তাদেরকে রাখি। আমার নবী বলে, আল্লাহ গো, না না না, আমার উম্মতকে আপনি আযাব দিতে পারবেন না।